আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি দ্বিতীয় বিয়ে করে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে তুই আমার কোলের সেই ছোট্ট রবি, সেই এতটুকু রবি যে বয়সে তোর মা মারা গেল। মনে হচ্ছে তোকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো আদর করি, চুমু খায়। ভয় হয় রবি, তোর সৎ মা যদি দেখে, তোর জন্য আমার বড় কষ্ট। বাবা, তুই ভালো আছিস? পুলিশ তোকে খুব মেরেছে না? আমি তোকে কি জন্য রাগ করেছি জানিস? আমরা গরিব, আমাদের জন্য এদেশে আইন, পুলিশ, সরকার কেউ নাই। হোক না তোর সামনে অন্যায়, তুই কেন প্রতিবাদ করতে যাবি? তোর মতো অনেক রবি আছে যারা দাঁড়িয়ে দেখে, তুই তাদের মতো দাঁড়িয়ে দেখতে পারিস না। তুই যদি একটু নিজের পায়ে দাঁড়াতে পারতি, আমি বড় শান্তি পেতাম। হাত মুখ ধুয়ে দে, খাবি চল। ছেলে পড়াশুদ্ধ জয় করে আইছে, খাইতে দাও। বাজারে যাও, নিউ মার্কেট থেকে বড় ধেরুই মাছ নিয়ে আসো। কি আমার কুচিপুতি বাবার সন্তান, হ্যাঁ? রাস্তায় মারামারি করবে আর বাপের হোটেলে বসে খাবে। মাসুদ করো। আই আই, তোর পুলিশে মারছে? কোথায় মারছে? কি মারছে? আমি তো ভাবলাম 7 দিন হসপিটালে থাকতে হইব, হ্যাঁ? ঘোড়ার জিমে লাইন আছে দেশে। ভাবলাম 14 বছরের জেল হবে। ওমা, এদিন খাইয়া দিতে। চুপ, একদম চুপ। চল, হাত মুখ দিয়ে খাবি চল। আয়, হাত মুখ দিয়ে খাবি? হ্যালো, কে? মঞ্জু? কি রে, আজকে না দুটা পাঠানোর কথা ছিল, কি কইলি? নাই, খেপে পাঠাইছিস? এই নটিরজি, দাম বেশি পাইছস না? তরে না কালকে কইলাম আমার চিটাং থেকে বন্ধু বান্ধব আসবে, ওদের জন্য দুটা নাচের মেয়ে লাগবে, পার্টি দিমু। আর নাই, আগে 1.5 ঘন্টা আগে কইতি। আমি এখন কি করুম? দিলি তো মাথাটা খারাপ কইরা। বস, আমাকে বেগুন বাড়ি মহল্লায় রানী নাম করে একটা ভাই আছে, খুব ভালো নাচে। পরে নেই আমু, যা লই আয়। আই, আমি কি বাইজি যে চিটাগাং থেকে পার্টি আইবো, অগো সামনে আমি নাচুম আর তোমরা বসে বসে মদ খাইবা? তুই বাইজি না তো কি? টাকার জন্য নাচিস না? টাকা দেবো, নাচবি। এই, টাকা দিলেই আমি নাচি না, আমি আমার স্বাধীন মতো নাচি। এই পেছাল পেছাল বাদ ধর ধর। হ্যাঁ? এই, এই, দিবি না। ওই, ছাড়, ওই। ছাড় কইতাছি। ওই। ছাড় আমারে। ছাড় কইতাছি। চল, নাহলে জানে মেরে ফেলবো। চুপচাপ চল। এই, ওই। মামা, এই মামা তোরে মাইনে রে মামা, জোশে মাসি, জোশে জোশে। জোরে মা, আবার ভুলে গেছে আর
দাও ডরে ফলে যাইতাছি দৌড়া লাগিলে আমার দৌড়া দৌড়া লাগিলে ভাই বাগি না মারলে বলে কি ছাতা আছে ওই ধার কেমন দৌড়ানি দিছে কি রে গেছে গা বাবা এখন লাফাইতেছে বাহাদুরের নাতি রে। দাঁড়িয়ে আছিস কেন? জাগা যা, এই যা জাগা। হইলি তো তুই যে কইলি ও 2 নাম্বার না, আমার তো মনে হয় পুরা 2 নাম্বার। তা না হইলে এত রাত নিয়ে যাবো কে? তুই কি কস? আমি জানি ওই রকম না। তুমি জানো ঘোড়ার আন্ডা। তুই আমার কথা বিশ্বাস করস না? ওরা বিশুর লোক, নিশ্চয় কোনো কারণ আছিল। বিশু 2 নাম্বার, ও 2 নাম্বার, ঘটনাটা কি? এটা তো ফিটিং কেস। আর দূর, তুই কি কস? তুই এখানে নতুন আইসোস, আমি ওরা অনেকদিন ধরে চিনি। ও 2 নম্বর না, বিশুর লোক ওরে ধরে নিতে চাইছিল, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ আছে? চল তো দেখি। চল। আয় রানী, এদিকে আয়। তোর সাথে ওদের কি হয়েছিল? কি নিয়ে গন্ডগোল? ওই তোরে নিয়ে যাবার চাইছিল কেন? আমারে বিশুর পার্টিতে নাচার জন্য নিয়ে যাইতেছিল। আমি যাইতে চাই নাই, আমার জোর করে নিয়ে যাইতেছিল। তুই তো নাচ নেওয়ালি, নাচাই তো তোর পেশা, গেলি না কেন? আমি রাস্তায় নাচি, কিন্তু বেশ্যা না। বড় বড় কথা। এই তুই রাস্তায় বের আসস কেন? হ্যাঁ, তুই যে সাজগোজ কইরা কাপড় চোপড় পরে নাচস, সিনেমার নায়িকা তো তোর কাছে ফেল। ওই রকম কাপড় চোপড় দেখলে তো যে কেউ ধরে নিয়ে যাবো। এই তুই গার্মেন্টসে চাকরি করতে পারস না? গার্মেন্টসে গেছিলাম, আমার একজন লয়ে গেছিল। প্রথম দিনেই ম্যানেজার কয় সারা রাতে ওভার টাইম আছে। ওভার টাইম করবি, ডবল পয়সা পাবি। হ্যাঁ, মাইয়া লোক যদি হইতেন তাহলে বুঝতেন কিসের ওভার টাইম। মানে? আমার ইজ্জত পেয়েছে ওভার টাইম করতে কয়। বাসা বাড়িতে ঝিঙের কাজ করতে গেছিলাম, সেখানে আমার হাত ধরা টানে। রাস্তায় সিগন্যাল বাতির কাছে ফুল বেচতাম, সেখানেও গাড়িতে উঠানোর জন্য আমার হাত ধরা টানে। রবি ভাই বিল্ডিং এ নরম গদিওয়ালা সোফায় বসা, বস্তি গরিব মানুষের দুঃখ কষ্টের কথা কিচ্ছু বোঝা যায় না। গার্মেন্টসে মায়ের দুঃখ কষ্টের কথা আপনারা বুঝবেন না। খালি এই পেটের দায়ে 4টা ভাতের জন্য কি কষ্ট তা আপনারা জানেন না। আমার এই ছোট বোনটা এই বয়সে মায়ের স্কুলে পড়ে, আমি ওরে পড়াইতেও পারি নাই। রাস্তায় নাচ গান করি, এই জন্য আমার নাচতেওয়ালি কইলেন। আমি আপনি বসতেই না, নাচি বলে তো নাচতেওয়ালি, ভিক্ষা করতে লজ্জা লাগে। রবি ভাই খালি পেটটা আর ইজ্জতটা রক্ষা করার জন্য যুদ্ধ করে যাইতেছি। আপনারা বুঝবেন না রবি ভাই, আপনারা বুঝবেন না। এটা একটা মহাযুদ্ধ, এটা বিশ্বযুদ্ধের চাইতেও বড় যুদ্ধ। ঠিক আছে, আমরা তো সাথে আছি, তুই চিন্তা করিস না। তুই বাসা যা, তুই বাসা যা। তোমার ছেলে সেই মেয়ের পক্ষ নিয়ে তাদেরকে মারছে। এইবার ওরা কি করে দেহ, আমার ভাই অব্যাহতি দাও। ওরে বাপরে বাপ, বিশুর কানে গেলে কিয়ামত যেন নাই মাসে। দেখো, আমি তোমার সাপ সাপ বলে দিলাম, তুমি হয় আমার ছাড়ো, না হয় তোমার পুলা ওই যাইছে। এখনই একটা ব্যবস্থা নাও। রবি দাঁড়াও, ভেতরে যেও না। তোমাকে পুলিশে পেটালো, ভাবলাম মার খেয়ে শিক্ষা বুঝি হয়েছে, হয়নি তো। তুমি আজ আবার গন্ডগোল করলে কেন? বিশুর লোকের একটা মেয়েরে তুলে নিয়ে যেতেছিল। তুলে নিয়ে যাচ্ছিল তাতে তোমার কি? বাবা, তোমার মেয়েরে কেউ যদি... চুপ! খবরদার, আমার মেয়ের
মাইয়ারে যদি তুইলা নিয়ে যায় সেটা তোর কারণে। আমি সব শুনছি। ওই মাইয়া খারাপ, একটা খারাপ মায়ের জন্য। তুমি চুপ করো, যাও ভেতরে যাও। আমি বলছি রবি, আমি সরকারি চাকরি করতাম, সে চাকরি করে কি করেছি তা তো তুমি জানো। পেনশনের পয়সা দিয়ে সংসার চলে না, তাই আবার চাকরি নিতে হয়েছে। সাইকেলের টিউবগুলো নষ্ট হয়ে গেছে, কেনার টাকা নেই। প্রতিদিন 4 মাইল পথ পায়ে হেঁটে অফিস করি, যে বেতন পাই তাদের সংসার চলে না, প্রতি মাসে দোকানে বাকি পড়ে যায়। তুমি বলো তো, এমনটা কি হওয়ার কথা ছিল? এখন কি আবার চাকরি করার বয়স? ছেলে থাকতে এখনো কি মাসের শেষে বাকি খাওয়ার জন্য দোকানদারের বেশি কথা শুনতে হবে আমাকে? বিয়ের বয়সে একটা মেয়ে আমার ঘরে, তাকে বিয়ে দেওয়ার কথা ভাববো না গুন্ডাদের হাত থেকে রক্ষা করার কথা ভাববো? সবই তো তোমার জন্যে। তোমার সৎ মার সঙ্গে এ পর্যন্ত তোমার ভালো সম্পর্ক হলো না। ও তোমাকে ছেলে বলে কাছে টেনে নিল না, তুমিও মা বলে মেনে নিতে পারলে না। প্রতিদিন এই ঝগড়াঝাটি আমার ভালো লাগে না। রবি, তুমি চলে যাও বাবা, এ ঘর আজ থেকে তোমার ভাত বন্ধ। তুমি আর এসো। আমি চলে যেতেছি বাবা। আমি জানি সব সমস্যার সমাধান হইতো যদি আমার একটা চাকরি থাকতো। আমি চলে যেতেছি বাবা। ভাইয়া খেয়ে যা। তুই রান্না করে রাখছিস? এটা কি সরকারি হোটেল? চাল কিন্তু টাকা লাগে না? যা যা যা।